নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা আছি একরকম। বাবার শরীরটা মোটামুটি ভালোই। আমার শরীরটা আজকে খুব একটা ভালো অনুভব করতেছি না, কারণ হচ্ছে কোন কাজ করতে যে হয়তো কোনো ভারী জিনিস উঠাইতে যে পিছনে মনে হয় একটু টান লাগছে, কোমরটা ব্যথা করতেছে পিছনের এই সাইডে, একটা অস্বস্তি বোধ করতেছি। এই বসতে ব্যথা লাগে, বসে আছি যখন উঠি তখন সোজা হয়ে দাঁড়াতে গেলে ব্যথা লাগে। তো যাচ্ছি মির্জাপুর, ওষুধ আনবো। তার চেয়ে বড় কাজ হচ্ছে বাবার জন্য আজকে একটা চমক আছে, বাবাকে বলিনি, তো সরাসরি দেখাবো আর কি। তারপরে আর এমনি তেমন কোনো কাজ নাই, ওষুধ আনবো আর ওই বাবার ওই জিনিসটা নিয়ে আসবো। দেখাই যাচ্ছি, বিকালবেলা যাচ্ছি। বিকালবেলা আর বাচ্চা ভাইকে সাথে নেইনি, বাচ্চা ভাইয়ের মনে হয় না তেমন কোনো কিছু আছে। আর বিকালবেলা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে, যার জন্য ভাবছি যে একাই যাই, দেরি করবো না, সন্ধ্যার আগে চলে আসবো। যে কাজে যাচ্ছি দেরি হওয়ার কথা না। তো চলেন মির্জাপুর, যত তাড়াতাড়ি পারা যায় চলে আসবো। আজকে বিকালটা বেশ ভালোই পরিষ্কার। অন্য সাধারণত দেখা যায় বিকালে আকাশে মেঘ করে গুড়গুড় শব্দ হয়, একটা ভয় থাকে এই ঝড় আসবে ঝড় আসবে। এবছর ঝড় বৃষ্টির প্রকোপটা বেশি। শুক্লালদার এই জমিতে ভালো ধান হয়েছে এবছর, শুক্লালদা বলে নাই, বর্গা দেওয়া ধান বেরোবে এক সপ্তাহের মধ্যে, ধানের শেষ বেরিয়ে যাবে এগুলোতে। সামনের যে জমিগুলো আছে এগুলো ধানের শেষ বেরোতেছে, ধানের ফলন মানে ভালোই হবে, মানে বৃষ্টিতে না পড়লে এসে। অনেক সময় অতিরিক্ত ঝড় বৃষ্টি হলে ধানগুলো পড়ে যায়, ধান পড়ে গেলে ধানের অনেক ক্ষতি হয়, ধান নষ্ট হয়ে যায়, ধানের দাম সেরকম পাওয়া যায় না, ধান ঘোলা হয়ে যায়, এই ধান ফুলে বেরোতেছে। তো চলেন মির্জাপুর যাই, মির্জাপুর যে কাজ হলো তাড়াতাড়ি সারি। আমার সাইজে আঙ্কেল, হ্যাঁ আঙ্কেল, আমি আপনার কাছে বুঝছেন, আপনি 7.5 লাখ দেন। আপনি যদি বেডশিট পারলে ফেরত দিতাম না, বুঝলেন, একটা মানে আপনি ঘুরাই দিলে আমার লাভ না লস। এখন মানে আমরা তো বুঝছি নিলে ভাই, এটা ভালো লাগে, নিতে পারো আপনারা পরিচিত কাস্টমার, আপনি হাতে রেখে জানি, আমি তো যেটা বললাম মানে এটা চিনা যে আপনি যদি জিনিসটা মনে করে মানে ফেরত দেওয়ার জন্য আমরা আরো বললাম যে আরো দিতে আপনি কি নেবেন কি নেবেন না। আর একটা পাটি চাই আসেন, আপনি আসেন আমার ভিতরে শুরু চলেন চলেন, আসেন আপা, আসেন দেখি কামতাছে, এই কামতাছে ঘুমাইসা দিয়ে আসেন, দেখি ভিতরে কি কি নেবেন। আইতাছে মেয়ে কান মারছে বুঝো না দেখি, তারপরে শীটটা দাম দেখি বালিশের কভারও তো আছে না? হ্যাঁ বালিশের কভার। সাদার মধ্যে হবে না? সাদার মধ্যে সাদার মধ্যে সাদার মধ্যে সাদার মধ্যে সাতটায় বন্ধ হয়ে আপনি আসেন।
আসেন আপনি সাত রেখে দেন আপনি আসেন রেট কিরকম? আমি সবই দিব আপনি আসেন এখন কিনে দিবেন এখানে জাজিমের অর্ডার দেওয়া হয়েছে। জাজিম যে পানির এক সুতরেরটা জাজিম তো সব, আর হচ্ছে শিমুল তুলার দুটো বালিশ। এই যে দোকানে অর্ডার দিয়ে গেছিলাম 3 দিন 4 দিন আগে। দেওয়ার কথা ছিল বুধবারে, আজকে শুক্রবার, আজকে অটো আসতে বলছে, অটো আসতেছে, অটো করছিল। হ্যাঁ, বালিশ কিন্তু 4 কেজি নেওয়ার কথা। 4 কেজি ঠিক আছে? 4 কেজি তাই তো বলি, ঠিক আছে তো? হালকা হালকা লাগে যে ওগুলা ভিতরে তোলা যাবে না, সমস্যা নেই। দেখতে হবে না, ওটাই আমি বললাম। হ্যাঁ, হয়েছে। সামনে কি একটা বান্ধব লাগবো বাতাস? হ্যাঁ, আচ্ছা চলো। না পড়বো না, চলো। আর কি আছে? সন্ধ্যা পার হয়ে গেছে পৌঁছাতে, কারণ অটো ওখানে পৌঁছাতে দেরি করছে। আর 15 মিনিট আগে আসতে পারলে তাহলে একটু আলো আলো থাকতো। যাক, পৌঁছাইছে ভালো মতোই। তোষক যায়, তাই জাজিমটা অনেক ওজন। তোষক তো কোনো ব্যাপার না, তোষক হয়তো 14-15 কেজি হবে। বালিশ 4 কেজি, আর এটা মধ্যে হয় 1 মনের উপরে আছে জাজিমটা। যে বাবা আসতেছে, বাচ্চাদের সাথে গল্প করতে গেছিল। তা বাচ্চা আসলো না? ওই বাচ্চা আসলো না? আসবো না? এই যে তোমার জন্য নিয়ে আসছি। হ্যাঁ, এগুলা হচ্ছে জাজিম, তারপরে তোষক, আর হচ্ছে শিমুল তুলার বালিশ। হ্যাঁ, ওই যে অটো তোকে নিয়ে আসছি, ওকে ওই দিক দিয়ে দেখো নাই, মাথায় করে নিয়ে আসতেছে, খেয়াল করো নাই না? তাহলে শুয়ে আরাম পাইবে এখন। মানে মশারি তো ভালোই আছিল, মশারি তো ওই যে বিড়ালে ছিঁড়ে ফেলছে, আমারটাও ছিঁড়ছে, তোমারটাও। মানে মশারি আর একটা এনে দেবো না, তাহলে সব নতুন হয়ে গেল। বিছানার চাদর আনছে নতুন। ঘরে আসো। সাদা বিছানা, সাদা ফেললে তাড়াতাড়ি নিয়ে লাগে। হ্যাঁ, আমার উপর প্রস্তুত কারো বুঝতে থাকলে আপনি ভালো করবেন। আমার
তাতে আপনি কি মনে হচ্ছে বন্ধ হয়ে যায় রাজগুলি মরে গেছে আমি মনে হচ্ছে বলবো বাড়ির টেস্ট চলে আসছে তুমি এত ভালো ছিল তুমি নাকি তাহলে একটু চা বসাই নাকি আমার শরীর ভালো হবে টানা খান তো ভাই টানা টানা কটকটি না খটখটি না টানা একটা বাদাম দিয়ে গুড় দিয়ে গুড় দিয়ে বাবার বেশি দেবো না তুমি কমে খাও তোমার পেটে আমার তো ভালো লাগে মিষ্টি আছে তো আমার দাঁত ভালো জিনিস দিচ্ছি এই জিনিসটা আমাকে ভালো লাগে চা বসেছে চা হয়ে গেছে টানা খাই পাকটা বেশি বেশি করতে লাগতে আসে পাকটা কম দিলে চিন্তা লাগে কম একটু কমাই দাও খাইতে থাকো যত খাও পরে আমি খাবো ওকে তো কমে দিছি চা অর্ধেক দিছি খাইতে থাকো চা আবার বেশি হয় নাকি ওদের সমান থাকতে চা কি জিনিসটাই তো বুঝতাম না ছোটরাও চা খায় টুপাও চা খায় ঢাকের বাড়িতে শোনা যায় আমাদের দিকে এখন আসে না কি বুঝলি ঢাকের বাড়ি চতুর্থ পিছিয়ে কাটার জন্য আগে কত দল আসতো মানে দেখা গেছে একসাথে 2 দল 3 দল চলে আসতো গরম জয়পাড়া নয়াপাড়া সিংহলি গরমে গায় বিয়ের মধ্যে আগে শুধু এখানে না দেখি দেয় এত সব দেয় হ্যাঁ তাই না তো বাবারও দিয়ে রাখলাম না মেয়ে তো বড় হয়েছে তাই না আপনার মেয়েকে বিয়ে কথাবার্তা হচ্ছে কি শুধু দেখবে না একেবারে লিটার পরীক্ষা দিতে সাউন্ডটা কমে দেবো না আপনি তো ভাবতে সবচেয়ে আগে বিয়ে ছিল যে সে দুলালদার বিয়ে নিপা অনেকে না না বয়সের তুলনায় দুলালদার মেয়ে বুঝে আগে বিয়ে না আর বসে নেই পা নিপা তারপরে দিল না দীপর ছেলে তো দুলালদার ছেলে নাতির মতো দেখতে একই রকম। প্রায় সেম বয়সের 1-2 বছর বোধ হয় আমি তো চিন্তা করতাম যে এবার বোধহয় এদের ছুটিতে নিপা আসবে আসতো না নিপা আসবে বুঝা আসবে বলতে বলতে মনে হয় 2 মাস পার হয়ে যাবে কি রে সামনে আজকে রঙলাল গাড়ি পাওয়া যাবে না তাই এখন মনে আসে না কে শুক্রবার রঙলাল
তো আমাদের চা খাওয়া মোটামুটি শেষের দিকে। কি বাবা কি আজকে খুশি? হ্যাঁ, খুব খুশি। কাকে আছে মানে ঘুম অস্বস্তি লাগে। বেশি ভালো লাগবে। হ্যাঁ, কারণ এতে শক্ত বিস্তার শুয়ে শুয়ে অভ্যাস হয়েছিল না। কিন্তু শক্ত বিছানায় শোয়া কথা কিন্তু ভালো স্বাস্থ্য। হ্যাঁ, আগের দিনে মানুষ ছিল নিম কাঠের চকি বানাতো, নিম কাঠের চকির মধ্যে পাতলা একটা কাঁথা বিছায় শুয়ে থাকতো। তাদের বিষ ব্যথা কি হবে। সব শুয়ে, আর আমাদের তখন এত কিছুর মধ্যে শুয়ে শরীর ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, কত কিছু। তো চা খাওয়ার সাথে 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 শেষ হওয়ার সাথে সাথে ভিডিও শেষ করবো। সময় অনেক হয়ে গেছে। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।